দক্ষিণ কলকাতার প্রতাপাদিত্য রোডে আমরা সবাই ক্লাবের আয়োজনে প্রতি বছর কোনো অমাবস্যায় কালী পুজো হয়। আর এই পুজো হয় মা তারার রূপের আদলে। মানুষের ভক্তি ও ভালোবাসায় এই পুজো ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে। প্রতি বছর অমাবস্যা তিথিতে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে তারামার পুজোর আয়োজন করা হয় এবং এই পুজোর সামিল হন স্থানীয় মানুষ থেকে শুরু করে অনেকেই। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মায়ের পুজোর এখানে। আমি এখানকার সদস্যদের মুখ থেকেও এই পুজোর সম্পর্কে শুনে নেব। রাস্তা দিয়ে যেতে যেতে বহু মানুষ এখানে প্রণাম করছেন, দেখতে আসছেন এবং আমিও কালকে এসেছিলাম, আজকে আবার এসেছি। জানবো সদস্যদের মুখ থেকে এই পুজোর সম্পর্কে বিস্তারিত। দাদা নমস্কার, আপনার নাম? শিবুচন্দ্র। এই পুজো এখানে কত বছর ধরে হচ্ছে? এটা হচ্ছে 2016 সালে আমরা পুজোটা শুরু করেছি, ঠিক আছে। এখনও এই মুহূর্তে এই বছর আমরা পুজো আমাদের পদার্পণ করলো 9 বছর কমপ্লিট হলো। তা প্রতি বছরই আমরা অমাবস্যা থেকে এই পুজোটা করি, হ্যাঁ। আর সকল আমাদের পল্লীবাসীকে নিয়ে এই পুজোটা হয়। আর আপনাদের মতন লোকজন আরও এসে আরও এই পুজোটা আরও বেশি আরও মানে উৎসাহ দিচ্ছে। আর পুজোটাকে সবাই মিলে আমরা সেই পুজোটাকে সকল মিলে আরও ভালোভাবে করতে চলেছি। প্রতি বছরের মতন এই বছরও সেইভাবেই হচ্ছে। আজকে যেহেতু কালকে পুজো গেছে, তা অমাবস্যা ছিল, আজকে 4টে 27 অমাবস্যা ছেড়েছে। আজকে ভোগ বিতরণ আছে। এখনই আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ঘট নাড়ানো হবে, ঠিক আছে। ঠাকুরমশাই রয়েছে, তার সরঞ্জাম সব কিছু রেডি রয়েছে। পুজো উনি শুরু করবে। পুজো করে আমরা এখানে কিছু ভোগের জন্য আয়োজন করেছি, যেখানে আমরা ডিস্ট্রিবিউট করবো। এখানে আমরা লোকাল যত আমাদের আছে আর পথচলি যারা আছে তাদেরকেও আমরা সেই ভোগগুলো আমরা দেবো। দাদা, আপনিও তো এই ক্লাবের একজন অন্যতম সদস্য। এই পুজোর সম্পর্কে সংক্ষেপে যদি কিছু বলেন। উনি তো বললেন। আমার সম্পর্কে এই দাদাই বলবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই পুজোটা আমরা 2016 সাল থেকে শুরু করি। মা আসেন প্রতি অমাবস্যায়, প্রতি বছরে 8টা অমাবস্যা তিথিতে। তবে মা খুব জাগ্রত এখানে। মানে আপনি যদি আপনার কোনো মনের কথা প্রকাশ করেন বা মনের ইচ্ছা, কামনা, বাসনা, সেগুলো মা কিন্তু ভক্তি করে এগুলো ত্যাগের ফল আমরা পেয়েওছি। যার জন্য প্রতি বছর 9 বছর ধরে আমরা আগামী আরও বছরকে বছর করে যেতে চাই আর করার চেষ্টাও করবো মায়ের আশীর্বাদ থাকলে। প্রচুর স্থানীয় লোক, প্রচুর স্থানীয় বাসিন্দা, ইভেন দেখছেন প্রতাপাদিত্য রোডের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, প্রত্যেকে গাড়ি থেকে কেউ রানিং, কেউ দাঁড়িয়ে। আপনিও তার মধ্যে হঠাৎ করে একদিন এসছেন, আপনার সঙ্গে আলাপ হয়েছে। আপনার থেকেও আমরা অনেক সহযোগিতা পেলাম, আগামী দিনেও পাবো। খুব ভালো লাগলো। এটা প্রতি বছর আমরা করার চেষ্টা করি। আর প্রতাপাদিত্য রোডের ওপরে পুজোটা হয়। মা খুব জাগ্রত। তার মধ্যে আমরা প্রতি বছর দুজনের বস্ত্র বিতরণ করে থাকি। যেটা আসল মেন, যেটা মায়ের যে তারা মায়ের পুজো, যেটা না দিলেই হয় না, ওটা দিতেই হতে হবে। এটা বস্ত্র বিতরণ সব আমাদের এখানে লোকাল যারা আছে, যারা পথচারী, মোটামুটি আমরা এখানে শাড়ি একটু কিছু আমরা দিই। তার সাথে কিছু ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা খাতা, পেন, পেন্সিল এগুলো আমরা দিই। তারও আজকে সেই ব্যবস্থাটা করা আছে, তার জন্য কিছু আসবে বাচ্চারা, তাদেরকেও আমরা খাতাটা দিচ্ছি। খাতা ওগুলো রয়েছে, ওগুলো ঠিক আছে, ওই আনছে এক সেকেন্ড। এই যে খাতা, পেন এগুলো আমরা প্রতি বছরই দিই। এটা আমাদের পুজোর একটা বিশেষত্ব আছে। আপনি মায়ের মুখটা দেখুন, মায়ের মুখটা পুরো তারাপীঠের একদম সেম, মানে একদম জাগ্রত। মানে দেখলেই মনে হয় তারাপীঠে যেন তারামা বসে আছে। এই ঠাকুরমশাই শুরু থেকেই আমাদের পুজোর সাথে ইনভলভমেন্ট রয়েছে, এ নিয়ে আছে। 2016 থেকে শুরু হয়েছে এবং প্রথম থেকেই আমি করছি পুজো। এই সদস্যরা খুবই ভালো, সবাই মধ্যে আমরা সবাই খুব ভালোবাসে কাজকর্ম বা এই পুজোর উপকরণ জোগাড় যন্ত্র করা সমস্ত কিছু। যাই হোক, পুজো খুব ভালোভাবে হয়। 5 জন লোক আসে, প্রসাদ পায়, খুশি হয়, আনন্দ হয়। আর মার কাছে যে যা কামনা করি নিশ্চয়ই পাবে এবং মালা দিয়ে মানুষ করে যায়। এইভাবে আমাদের পুজো চলছে। কালকে প্রায় রাত্রি 1টার সময় আমাদের পুজো শেষ হয়েছে। সন্ধ্যে 8টা থেকে প্রায় 1টা পর্যন্ত ছিল। আর আশা করবো এই পুজোকে আমরা ঠিকভাবে চালাই।
ভারী যত্ন সহকারে ভোগ রান্না হয় এবং সকলকে অত্যন্ত আতিথেয়তার সাথে যত্ন করে সেই ভোগ খাওয়ানো হয়। খিচুড়ি, পোলাও, আলুর দম, চাটনি, পায়েস, সুন্দরভাবে বানানো সুন্দর স্বাদের পোলাও এবং তারপর এইভাবে ভোগ বিতরণ করা হয়। আমরা সবাই ক্লাবের সম্পাদকের সামনে দাঁড়িয়ে আছি, তার মুখ থেকে শুনে নিতে চাই কিছু কথা। আপনি বলুন যে নমস্কার দিদি। সবথেকে বড় জিনিস, গত পরশুদিন যখন আমরা রাত্রিবেলায় বসে মায়ের ভোগটা কিভাবে করব, কিভাবে হবে, এইসব নিয়ে আলোচনা করছি, মানে তিনি কিভাবে যে আপনাকে আমাদের কাছে এসে এনে উপস্থিত করলেন, এটা একটা অবাক, একটা মানে বিস্ময়ের মতন বিষয় একটা। আপনি এলেন, আপনার সঙ্গে অর্থাৎ আমাদের একটা পরিচয়, একটা দিদি ভাইয়ের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, আন্তরিকতা তৈরি হলো। তারপরে আপনার একটা ক্ষুদ্র সাহায্য আমাদেরকে এই প্রসাদ, মায়ের প্রসাদ তৈরি করতে ভীষণভাবে আর সাহায্য করলো। এগুলো সত্যি একটা যদি চিন্তা করা যায় যে এগুলো একটা সত্যি একটা বিস্ময়কর, একটা অদ্ভুত একটা শক্তি না থাকলে এটা কোনোদিন হতে পারে না। আমি কিছুই করিনি, আমি মায়ের কাছে এসে শুধু আমার প্রণাম নিবেদন করেছি মাত্র। সবই মায়ের টান, মায়ের আশীর্বাদ, মায়ের ইচ্ছা। 100 বার এটা তো মায়ের ইচ্ছা না থাকলে হয় না, উনি সব কিছু করেন। এই যে আমার আগের সদস্য আপনাকে বললেন যে আমাদের এই পুজো একটা কিছু একটা বিষয়, মানে একটা কোনো শক্তি একটা আছে, তার তো ফল তো আপনি নিজে হাতেই সেই সময় আপনি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন। আর আপনার কাছে, মায়ের কাছে আমরা প্রার্থনা করব যে আপনার সাথে যেন এইভাবেই আমাদের আগামী দিনের এই সম্পর্কটা থাকে, আর মাকে যেন আমরা এইভাবেই মানে সমারোহের সাথে আমরা যেন মায়ের পুজোটা অতি ধুমধাম করে প্রতি বছর এইভাবেই করতে পারি। এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা। আর মা আমাদের সবাইকে ভালো রাখুক, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুক, আমরা যেন সবাই একত্রে এই বাংলাতে, এই ভারতবর্ষে একসঙ্গে বসবাস করতে পারি, একসঙ্গে আনন্দের সঙ্গে থাকতে পারি। এটাই শুধু মায়ের কাছে আমাদের একমাত্র প্রার্থনা। অবশ্যই এই মাতৃশক্তি তো আমাদের প্রত্যেককে বাঁচিয়ে রেখেছে, আনন্দে রেখেছে, লড়াইয়ের মধ্যে রেখেছে, ভালোবাসার মধ্যে রেখেছে। তাই মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা থাকবো, আমরা চলবো, আমরা এগোবো, আমরা বাঁচবো। জয় জয় তারা। জয় মা তারা, জয় জয় তারা। আমরা সবাই ক্লাবের, এটা নবম বর্ষের কালী পুজো। এখানে রাস্তা দিয়ে যেতে যেতে চোখ আটকে গেল। প্রথমত আমি ঠাকুরের ভীষণ ভক্ত, আর আমি বলে নই, এত সুন্দর মাতৃ প্রতিমা, এত সুন্দর মায়ের মাহাত্ম্য, চোখ আটকে যাবারই কথা। আজকে আবার এলাম, প্রচুর মানুষ দেখলাম গাড়ি থামিয়ে প্রণাম করছেন। এখানকার স্থানীয় পল্লীবাসী এবং আমরা সবাই সদস্যদের সহযোগিতায় এই পুজো ভারী সুন্দর করে হচ্ছে। আর আমি খুব মায়ের কৃপাধন্য যে আমি এই পুজোতে আসতে পেরেছি, এই
পুজোর সামিল হতে পেরেছি। আর এখানে আমার যারা এই সদস্যরা আছেন তারা আমাকে বড় দিদির মতো ভালোবাসা ও সম্মান দিয়েছে। আমিও মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকেন। আর আমি মনে করি আমি এখানকার একজন সদস্য হয়ে গেছি। আর আমরা সবাইয়ের সাথে হাতে হাত মিলিয়ে আমিও যেন প্রতিটা পুজোয় এইভাবে মাকে প্রণাম করতে পারি, আমার শ্রদ্ধা ভক্তি নিবেদন করতে পারি। জয় মাতা। মাতা।